আমরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য শিল্পায়ন করতে চেয়েছিলাম। আমাদের শান্তনুদা বলেছে যে ওই যে সিঙ্গুরে যখন ধর্না মঞ্চে রাজনাথ সিং কানে কানে এসে মমতা ব্যানার্জির কাছে কি বলেছিল জানেন? উনি বলেছিলেন যে ওই সিঙ্গুর থেকে কারখানাটা আপনি হটান। তখন আমাদের যখন এই ঘটনাটা ঘটে তখন আজকের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন ছিল গুজরাটের মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন যে গুজরাটের ওই নানো কারখানাটা তাড়ানোর জন্য যা কিছু অর্থ লাগে আমি সমস্ত কিছু সাহায্য করব, আপনি কারখানাটাকে তাড়ান। তাই দেখেছেন যে নানো গাড়ির কারখানা গুজরাটে চলে গেল সানন্দে আমাদের সিঙ্গুর থেকে। আজকে আপনারা বিজেপি নেতাদের কৈফিয়ত চাইবেন না। আপনারা সেদিন যে পশ্চিমবঙ্গের সর্বনাশ করেছিলেন সেদিন শুধু মমতা ব্যানার্জি নয়, আপনারাও সমদশে দোষ্ট। এ কথাটা বিনয়ের সঙ্গে তাদেরকে প্রশ্ন করবেন। আজকে আপনারা বলছেন পশ্চিমবঙ্গের কলকারখানা করবেন। সব থেকে যদি মিথ্যাবাদী এবং ধাপ্পাবাজ যদি হয় সেটা হচ্ছে নরেন্দ্র মোদী। আমি কেন বলছি, আপনারা ইস্তাহার নিয়ে যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসছেন নির্বাচনের সময় তাদের ইস্তাহার বলেছেন আমরা এই করব ওই করব, গরিব মানুষের জন্য এটা করব, মানুষ বিভ্রান্ত হয়ে যায়। আর নির্বাচন চলে গেলে তাদের আর দেখা পাওয়া যায় না, তারা কোনো প্রতিশ্রুতি রাখে না। কিন্তু আমরা বামপন্থীরা যা বলি তা কিন্তু রাখি, আমরা প্রমাণ দিয়েছি। আমি একটু আগে বলেছিলাম 2006 সালে আমরা নির্বাচনে ইস্তাহারকে সামনে রেখে বলেছিলাম কারখানা করব, করতে গিয়ে আমরা হেরেছি। এবার ওই ইস্তাহারে আমরা রেখেছি যে আমরা আবার যদি ক্ষমতায় আসি আবার আমরা কারখানা করব। কারণ আমরা জানি আজকের যে পরিস্থিতি সেই পরিস্থিতির উপর দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যুব সমাজের সামনে একটাই দিশা, কলকারখানা করতে হবে, কৃষকের ফসলের দাম দিতে হবে। আমাদের নেতারা বলেছিলেন যেভাবে কৃষক খুব সর্বনাশের মধ্যে আছে, চাষবাস করতে চায় না। কৃষকরা তিনভাবে শোষিত হয়। এক, যখন কৃষক তার ফসল ফলাতে যায় তখন তাকে উচ্চ দরে যে উপকরণগুলো লাগে সেগুলোকে কিনতে হয়, সার, কীটনাশক, ঔষধ, বীজ, ধান। আমাদের সময় এগুলো সরকার ভর্তুকি দিত, এখন সেটা ভর্তুকি দেয় না। ফলে চাষবাসের খরচা অনেক বেড়ে গেছে। ফলে যে পরিমাণ চাষ করে যে উৎপাদন খরচা বেড়ে যাওয়ার ফলে কৃষকরা যখন ফসলটা বিক্রি করতে যায় তখন কৃষক কি হয় জানেন? তার ফসলের দাম পায় না। একভাবে তারা শোষিত হচ্ছে। অপরদিকে যখন কৃষক যখন ওই ফসলটা বিক্রি করার পর বাজার থেকে যখন জিনিসটা কিনছে তখন সে শোষিত হচ্ছে। কেন বলুন তো? সরকার বিভিন্ন রকমের যে এখন যুদ্ধমুখী যে দাম, ট্যাক্স বসাচ্ছে সরকার, তার ফলে তার পোশাক থেকে শুরু করে খাদ্য, ঔষধ, বিভিন্ন রকমের যে বেঁচে থাকার জন্য যা কিছু দরকার তখন তা যখন কিনছে দেখো সেভাবে শোষিত হচ্ছে। তাই কৃষক আজকে খুব সংকটের মধ্যে আছে, ভালো নেই কৃষক। তাই দেখেছেন না, আপনার চাষবাস করছে না। আপনাদের যেই এলাকাগুলো সাধারণত ভেড়ি, মাছের ভেড়ি করার সুযোগ আছে সেখানে হয়েছে, বাকি এলাকাগুলোর অবস্থা খুবই খারাপ। কৃষকরা কেউ ভালো নেই। অপরদিকে আপনারা দেখেছেন আজকে স্কুলগুলোতে সেখানে যেভাবে ছাত্র সংখ্যা ক্রমশ কমছে, ফলে এই সময় দেখেছেন যে কলেজগুলোতে যেখানে ভর্তি আসন সংখ্যা সেখানে অর্ধেকেরও পূরণ হয় না। মানুষ আর পড়াশোনা করতে চায় না। আর যেটুকু আছে স্কুলগুলো তাতে শিক্ষকের অবস্থা কি ভয়ঙ্কর। আমি আপনাকে আর বেশি কথা বলতে চাই না এই কারণে যে আমাদের সেই 100 দিনের কাজ থেকে আমাদের এবার ইস্তাহারের যে মূল বিষয় ছিল, একদিকে বেকারের কর্মসংস্থান, অপরদিকে আমাদের যে 700 টাকা করে মজুরি, যারা মানে শ্রমিক, কৃষি শ্রমিক, তাদেরকে 700 টাকা করে মজুরি দিতে হবে প্রতিদিন দৈনিক। আমরা কেরালাতে করে দেখিয়েছি 700 টাকা মজুরি। সেখানে আমরা শিক্ষার ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পর্যন্ত বিনা পয়সায় সেখানে শিক্ষার ব্যবস্থা করেছি, আমরা কেরালাতে করে দেখিয়েছি। সেখানে কৃষক দারিদ্র সীমার নিচে যে পরিবারগুলো নেই আমরা সেখানে নজির তৈরি করেছি কেরালাতে। তাই আমি বলবো যে আগামী দিন আমাদের যা ইস্তাহার সেই ইস্তাহার আপনাদের কাছে যাবে, অনেকেই দেখবেন। আমরা প্রতিটা ক্ষেত্রে যা করার একদিকে সেই বিষয়গুলো আমরা পালন করার চেষ্টা করব।